বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের দশম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে প্রৌদেহিকম যততে চ তত ভুয়ং সংসিদ্ধ কুরুনন্দন। শ্রী প্রভুপাদের গীতার গান। বুদ্ধি সংযোগে পূর্ব দেহে যে সাধিল, হে কুরুনন্দন জানো সেই নিশ্চয়ই বুঝিল। তবে বুদ্ধিমান করে পুনঃযোগের সাধন, দৃঢ় চেষ্টা করি যোগী পুনঃসিদ্ধ হন। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য: পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশা গড়া পৃথিবীর অধীশ্বর। তাঁরই নামানুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ। পূর্বের নাম ছিল ইলাবৃতবাস। পারমার্থিক সিদ্ধিলাভ করবার জন্য তিনি খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধিলাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত। পরবর্তীকালে মহারাজ রঘুগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা জন্মে জন্মে তাদের সাধনায় সিদ্ধি লাভ করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবার সুযোগ পান। পূর্ব অভ্যাসেন তেনৈব হ্রিয়তে হাবসহপি স জিজ্ঞাসুরপি যজ্ঞস্য শব্দ ব্রহ্মার্তি বর্ততে। শ্রী প্রভুপাদের গীতার গান। স্বাভাবিকভাবে সেই ইচ্ছার উদ্যম আকৃষ্ট হইয়া করে সে কার্যে উদ্যম জিজ্ঞাসু যদি বা হয় যোগের বিষয়, তথাপি সে কর্মকাণ্ড অতীতরয়। অনুবাদ: তিনি পূর্ব জন্মের অভ্যাসবশে যেন অবশ্য হয়েও যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময়ই বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট লাভ করেন। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নীত করে। এই কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতিযোগীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে: অহ বহ সপচহত গরিয়ান যজ্জি হাগরে বর্ততে নাম তুভ্যং তে পুস্ত পস্তে জহুবু স্বর্ণরাজ্যা ব্রাহ্মণু চূর্ণাম গৃহন্তি যেতে। হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে, তবে বুঝতে হবে যে সে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থস্নান এবং শাস্ত্র অধ্যয়ন সমাপন করেছেন। এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু একটা খুব সুন্দর দৃষ্টান্ত দান করেছেন। ঠাকুর হরিদাস যবনকালে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন মহাপ্রভুর একান্ত অনুগত অনুচর। ঠাকুর হরিদাস একান্ত নিষ্ঠার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করার মাধ্যমে প্রতিদিন 3 লক্ষ ভগবানের নাম গ্রহণ করতেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য উপাধিতে ভূষিত করেন। তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন। এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। শ্লোক: প্রজতাৎ যত মানুস্ত যোগী সংশুদ্ধ কিলিশ্ব অনেক জন্ম সিদ্ধস্তত জাতি পরাং গতিম। শ্রী প্রভুপাদের গীতার গান। যত্নমাত্র করি যোগী কার্যসিদ্ধি করে, জন্মান্তরে সিদ্ধ ভবার্ণব তরে।
অনুবাদ: যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তাৎপর্য: ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত এবং পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এইভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন। কৃষ্ণ ভাবনাই হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট পন্থা। এই সম্বন্ধে ভগবদ্গীতাতে বলা হয়েছে, যেসাং তন্ত গতং পাপং জনানং পুণ্যকর্মণাম হে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। জন্ম জন্মান্তরের বহু পূর্ণ কর্মের ফলে কেউ যখন পাপ এবং জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় তৎপর হন। তপস্বী ভো হিধোক যোগী জ্ঞানী বহপি মতোহধিক কর্মভাশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। শ্রীল প্রভুপাদের গীতাঙ্গান: তপস্বী সে যত আছে সব নিম্ন যোগী কাছে, জ্ঞানী নহে তার সমতুল্য, কর্মীর কি কথা আর কোথায় তুলনা তার, হে অর্জুন যোগী হও যোগ্য। অনুবাদ: যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি, পরম পূর্ণতা আছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা, সে কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চর্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞান সম্পূর্ণ নিরর্থক এবং কৃষ্ণ ভাবনাবিহীন কর্ম, সময় নষ্ট করারই নামান্তর। তিনি সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। যোগিনামপি সর্বেষং মদগতেন তারাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাংস মে যুক্ততম মত। শ্রীল প্রভুপাদের গীতার গান: যত যোগী প্রকার সে শাস্ত্রেতে নির্ণয়, তার মধ্যে মদগত প্রাণ যে বা কেহ হয়, সবার সে শ্রেষ্ঠ যোগী জানিহ নিশ্চয়, শ্রদ্ধাবান যদি সেই আমারে ভজয়। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। তাৎপর্য: এখানে ভজতে কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানেই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা মহা অপরাধ। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলেই তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভাগবতে সে সম্বন্ধে বলা হয়েছে, য এষাং পুরুষং সাক্ষাৎ দাত্ত প্রভব মশিরম ন ভজন্তব জানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তোদ্ধ। পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যের অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকেও ভজন্তী কথাটা ব্যবহার করা হয়েছে। পরমেশ্বর শ্রীকৃষ্ণকে কেবল ভজনা করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় পূজা করার নির্দেশ দেওয়া হয়। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের অবজানন্তী শব্দটির উল্লেখ ভগবদ্গীতাতেও পাওয়া যায়। অবজানন্তী মাং মুড়া,
যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। তাই ভজনা করা এবং পূজা করার মধ্যে যে কি পার্থক্য তা তারা নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তি যোগের স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায়, আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তি যোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। কর্মফল ভোগের বাসনা পরিত্যাগ করে নিষ্কাম কর্ম থেকেই এই পথে শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয় তখন সেই পর্যায়কে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন মনকে একাগ্র করে ভগবানের ধ্যানে মগ্ন করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের অষ্টসিদ্ধিকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে বদ্ধ হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী ইত্যাদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণভক্ত হওয়াই যোগমার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগী শ্যামসুন্দরের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতো নীলাভ, তার মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বদিক উদ্ভাসিত। শ্রীরামচন্দ্র, শ্রী বরাহদেব তথা স্বয়ং শ্রীকৃষ্ণরূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব ইত্যাদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনিই হচ্ছেন পরম যোগী। যোগীর এই পূর্ণতা সাধিত হয় ভক্তিযোগের মাধ্যমে। যে কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈত তে কথিতা হার্থা প্রকাশন্তে মহাত্মন। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। ভক্তিরস্য ভজনং তদিহা মূত্রোপাধি নৈরাশ্যেন মুস্মিন মনো কল্পন মেতদেব নৈষ্কর্মম। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পারলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবত সেবা বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে শ্রীকৃষ্ণের সেবায় পূর্ণরূপে তন্ময় করা, এটাই হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। এইগুলো হচ্ছে যোগের পরম সিদ্ধি। ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি পন্থা। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীমদ্ ভাগবত গীতার অভ্যাস যোগ বিষয়ক 6ষ্ঠ অধ্যায়ে শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার পরে আপনাদের শোনাবো।